যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে কন্টেনার, গাড়িবাহী কন্টেনার। কোথায়? পিংলায় 16 নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই পার্কিংয়ে বিপত্তি। মুহূর্তেই কন্টেনারে থাকা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কন্টেনারে থাকা 8টি গাড়িতে আগুন লেগে যায়। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। তবে কিভাবে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। আরও একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গাড়িবাহী কন্টেনারে আগুন, পিংলার ঘটনা। 16 নম্বর জাতীয় সড়ক লাগোয়া পার্কিংয়ে বিপত্তি। মুহূর্তের মধ্যেই কন্টেনারটি পুড়ে ছাই হয়ে যায়। কন্টেনারে থাকা 8টি গাড়ি, তাতেও আগুন। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে দমকল। এ যেন সর্ষের মধ্যেই ভূত। বেআইনি নির্মাণ, আইনি করা টোপ দিয়ে প্রতারণা। অভিযুক্ত খোদ পুরসভার অফিসার। প্রায় 2 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পুর আধিকারিকের বিরুদ্ধে সরব বেহালার দম্পতি। ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছোট জায়গায় বাড়ি, আইন ভেঙে কিন্তু জরিমানা দিয়ে বিষয়টি বৈধ করে নেওয়া যায়, এমন নাকি নিয়ম রয়েছে কলকাতা পুরসভায়। এই টোপ দিয়ে প্রতারণার অভিযুক্ত পুরসভারই অফিসার তরুণ কান্তি মহাপাত্র। তার বিরুদ্ধে সরব বেহালার জোকা এলাকার দম্পতি। অভিযোগ, 2020 সালে 360 স্কোয়ার ফুট এলাকায় বাড়ি করেন ওই দম্পতি। এত ছোট জায়গায় বাড়ির বৈধ কাগজ তৈরি করতে পুরসভায় যান তারা। পুরসভার জোকা অফিসে তাদের সঙ্গে তরুণ কান্তি মহাপাত্রর আলাপ হয়। ছোট জায়গায় তৈরি বাড়িকে আইনি করতে 1,97,000 টাকা দাবি করেন তিনি। টাকা নেওয়ার পর আর পুর আধিকারিক তরুণ কান্তির খোঁজ মিলছে না বলে অভিযোগ। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। দেখতে দেখতে 5 বছর কেটে গিয়েছে, আজও বাড়ি আইনি বৈধতা পায়নি। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে, আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে। পুর আধিকারিক তরুণ কান্তি মহাপাত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেহালার দম্পতি। লালবাজারের পাশাপাশি পুরসভাতেও দায়ের করা হয়েছে অভিযোগ। কর্পোরেশন সূত্রে খবর, এর আগেও এই আধিকারিকের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে। এরমভাবে তারা র্যাকেট চালাতো, বিভিন্ন জায়গায় ইললিগাল বিল্ডিং লিগাল করে দেওয়ার নাম করে লক্ষ টাকা তুলতো। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে। তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির কোন রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি মেয়রকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। এই যে র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে কারা যুক্ত ছিল তাদের হদিশ পেতে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ফাঁসি দেওয়ায় নদী চুরি। মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর। অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের দিকে। তারা যদিও তা মানতে নারাজ। পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর। এটা মহানন্দা শাখা নদী, নাম মতিয়া। ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মতিয়া। এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল। অভিযোগ, কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে। নদীর বুকে ফেলছে ছাই আর পাথর। এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন। তাদের অভিযোগ, এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে, এমনকি বর্ষায় বিপদ বাড়বে। নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে।
আমাদের জমি সব তো এদিকেই। এখন নদী যদি এখানে বন্ধ করে দেয়, সবাই এখন এবার আনারসের সিজন, এখন আনারসগুলো যদি পচে যায়, কথা নদী জল ঢুকলে কিন্তু আনারস পচে যায়, সে ড্যামেজ কেটে দিবে। পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে। এখন চাচ্ছে যেরকম ছিল নদীটা সেরকমই থাক। নদী বাঁধ দিচ্ছে, দেখার কারণে আমাদের বস্তির লোকগুলো সবাই অবজেকশন করতেছি, মানে না। নদী ঘুরলে এদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে। আমাদের জমি যা আছে আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি, আর কোনো নদীতে জমিতে আর কিছু আলাদা আমরা ফেলাচ্ছি না। এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে? এগুলা তো আমরা ফেলে নাই, হোসাতে পাশে যে জমি আছে ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন, ওইখানে আমরা বোল্ডার নিয়ে আসে ফেলাইছি। আমি নদী পথ পরিবর্তন করছি না, আমার খতিয়ান জমি প্রতি বছর ভেঙে যাচ্ছে, যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। প্রতি বছর 4-5 ফুট করে ভেঙে যাচ্ছে। না নদীর গর্ভে আমি পরিবর্তন করি না। সরকার থেকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবস্থা নিচ্ছি, লোক পাঠাচ্ছি, দেখে আসছি চলছি অভিযোগের সত্যতা কতটা নেই। আর যদি অভিযোগ করতে প্রমাণিত হয় তাহলে যা আইনগত ব্যবস্থা আছে তখন মুক্ত করে ওখানে সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে এসছে। সেই সমস্যাটা তো সমাধান করা গেছে, আবার তৈরি হয়েছে, আবার ব্যবস্থা নিতে হবে। প্রায় 3 একর এলাকা জুড়ে পেপার মিল। মাস 6 আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগঞ্জ এলাকায় মতিয়ার চর দখলের অভিযোগ ওঠে। সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর। কাজীগঞ্জ থেকে 500 মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কলোরাডোর ছবি আপনারা দেখছেন। কলোরাডো ইসরায়েলের সমর্থনে জমায়েত আর সেখানেই হামলা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমেরিকায় মিছিলে বোমা হামলা। কলোরাডো ইসরায়েলের সমর্থনে জমায়েত আর তাতে হামলা। বোমা হামলায় গুরুতর জখম কমপক্ষে 6 জন। তাদের প্রত্যেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। মোহাম্মদ সাবরি সলিমান নামে হামলাকারী ধৃত। ঘটনার তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ইতিমধ্যে ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ। কলোরাডোর বোল্ডারে শপিং মলের বাইরে জমায়েত। গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে জমায়েত। অভিযোগ আচমকা সেখানে এক ব্যক্তি ছুটে আসে, ফ্রি প্যালেস্তাইন বলে ছুড়ে দেন আগুনের গোলা। হামলাকারীর হাতে ছিল মেকশিফট ফ্লেম থ্রোয়ার। জমায়েতে রাসায়নিক ছুড়ে আগুন ধরিয়ে দেয় সে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমেরিকা মিছিলে বোমা হামলা। কলোরাডো ইসরায়েলের সমর্থনে জমায়েত আর সেখানে হামলা। বোমা হামলায় গুরুতর জখম কমপক্ষে 6 জন। এই ঘটনার তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ইতিমধ্যে ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ। আমেরিকার নর্থ ক্যারোলিনা, সেখানে আগ্নেয়াস্ত্র হাতে হামলা। হিকরিতে বাড়িতে হাই স্কুল পড়ুয়াদের পার্টিতে হামলা। হঠাৎই আগ্নেয়াস্ত্র বার করে হামলা এক অতিথি। এলোপাথারি গুলিতে মৃত 1, জখম 11। ফেরার আততায়ীর খোঁজে পুলিশ।